বাংলাদেশ কারা অধিদপ্তরের তথ্য বলছে, হাইটেক সিকিউরিটি কারাগার সহ দেশের 5টি কারাগার থেকে জেল ভেঙে বন্দী পালিয়েছেন 2250 জন। এর মধ্যে বিশেষ প্রকৃতির বন্দী অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কিংবা জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট বন্দীর সংখ্যা 99 জন। 46 জনকে পুনরায় আইনের আওতায় আনতে পারলেও এখনও অধরা 53 জন দাগী আসামি। আপনারা জানেন যে 5 আগস্ট সময়কালীন আমাদের 5টা কারাগার থেকে বন্দী পালিয়েছে এবং প্রায় 18টা কারাগার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, 17টা কারাগার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতির পরিমাণ প্রায় 20 কোটি টাকার মতো। 18 এই পলানো বন্দীগুলোর মধ্যে বিভিন্ন সময়ে কেউ ইচ্ছাকৃত ফেরত এসছে মামলা শেষ করার জন্য, কেউ হয়তো প্রশাসনিক চাপে পড়ে এসছে, কেউ গ্রেপ্তার হয়ে এসছে। এভাবে প্রায় আমরা আপনার 1500 মতো বন্দী, 1550-এর মতো বন্দীকে কারাগারে আসতে সক্ষম। এদের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক আবার পরবর্তী আইনি প্রক্রিয়া জামিন চলে গেছে, কেউ কারাগারে আসছে। তৎকালীন সময় যে সকল বন্দী পালিয়েছে তার মধ্যে প্রায় আপনার 99 জনের মতো বন্দী বিশেষ প্রকৃতির বন্দী। এমন পরিস্থিতিতে কারা অধিদপ্তরের পক্ষে কারাগার ভেঙে পালানোর বিষয়ে 6টি মামলা দায়ের করা হলে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট 9 জঙ্গির মধ্যে 3 জনকে আটক করা হয়। বাকি 6 জন জঙ্গি বাংলাদেশের সার্বভৌমত্ব কিংবা আইন শৃঙ্খলা বিনষ্টের জন্য বড় হুমকি। এখানে হলো আপনার মৃত্যুদণ্ডের বন্দী আছে, জঙ্গি সংগঠনের বন্দী আছে, কিছু বিডিআর বন্দী আছে, আবার কিছু আলোচিত মামলার বন্দী ছিল, এই টাইপের। সেখান থেকেও আপনার প্রায় 46 জন বন্দীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আর সর্বশেষ তো আপনারা জানেন গত 3 দিন আগে 7 তারিখে একজন বন্দীকে গ্রেপ্তার হয়েছে। এগুলো নিয়ে মামলা হয়েছে 5-6টা। এই 6টা মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার করে সেই মামলাগুলোতেই বন্দীদেরকে কারাগারে ফেরত দিচ্ছে এবং নিয়ম যেটা, সেটা যদি কোনো দণ্ডপ্রাপ্ত বন্দী পলাতক থেকে থাকে তাহলে সে অবশিষ্ট অংশ খাটার জন্য কারাগারে আসবে। আর যদি বিচারাধীন মামলা হয় তাহলে আইনি প্রক্রিয়া সে জামিন যেতে পারে, তার সাজা হতে পারে, তার প্রক্রিয়া শেষ করবে। সুনির্দিষ্ট যদি আমরা জানতে পারি যে কারাগার থেকে এই ব্যক্তিটা পালিয়েছে, তাহলে আমরা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করতে পারি, সহায়তা করতে পারি তথ্য দিয়ে। আবার অনেক সময় আমরা নিজেরাও ধরে পুলিশের কাছে সোপর্দ করতে পারি। এই একটিটুকু কারা কর্তৃপক্ষের আছে যদি কারাগার পলাতক হয়, জেল পলাতক হয়। তো যেহেতু এই সকল বন্দীগুলো জেল পলাতক, বিভিন্ন সময় আমরা এই ধরনের তথ্য সংগ্রহ করে বা আমাদের কাছে ইনফরমেশন নিয়ে আমরা পুলিশকে সহযোগিতা করছি এই ব্যাপারে। অন্যদিকে পলাতক 90 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে 40 জন গ্রেফতারের পর 50 জন ফেরারি থাকার ঘটনা বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বাড়তি উদ্বেগ তৈরি করেছে।